আমাদের লেফট ফ্রন্টের মিটিং চলছিল, তো রাজ্য কি শোনা যাচ্ছে, বামফ্রন্টের সভা চলছিল, দেরি হয়ে গেছে একটুখানি। এখন আমরা আলোচনা করে ঠিক করেছি সিএএ ব্যাপারেতে, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, সেটা আমরা অন রিলিজিয়ন, আমরা জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না। কাজেই আমরা টাইম শিডিউল নিয়ে প্রশ্নটা করছি না, কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে। ধর্মের ভিত্তিতে কখনো সিটিজেনশিপ হয় না, তার আমরা বিরোধী। তার বিরুদ্ধে রাজ্যে আমরা বামফ্রন্টগতভাবে বিরোধিতা করব। আর এই ইস্যুটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তারও বিরোধী। আর বাকি আমরা আলোচনা করেছি যে আগামী কাল পরশুর মধ্যে হয়তো নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। আমরা 42টা আসনের মধ্যে রাজ্য বামফ্রন্টে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব, এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা 16টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম আজকে ঘোষণা করব। 1 নম্বর কোচবিহার, কোচবিহার এসসি, এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয়। জলপাইগুড়ি, এটা 3 নম্বর আসন। 1 নম্বর আসন কোচবিহার, জলপাইগুড়ি 3 নম্বর এসসি, সিপিআইএম দেবরাজ বর্মন। 6 নম্বর আসন লোকসভার 6 নম্বর আসনে বালুরঘাট, আরএসপি জয়দেব সিদ্ধান্ত। 12 নম্বর আসন কৃষ্ণনগর, সিপিআইএম এস এম সাদি। এই 4 জন যে নাম ঘোষণা করলাম, এই 4 জনই কিন্তু নতুন। দমদম, এই আসনটা হচ্ছে 16 নম্বর লোকসভা আসন। 16 নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী। সুজন আগেও ছিল, এমপি ছিলেন। 22 নম্বর লোকসভার 22 নম্বর আসন যাদবপুর, সিপিআইএম সৃজন ভট্টাচার্য। 23 নম্বর আসন লোকসভার 23 নম্বর আসন কলকাতা দক্ষিণ, সিপিআইএম সায়রা শাহ হালিম উইমেন। হাওড়া 25 নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি। আগে যে বললাম সৃজন ভট্টাচার্য, সায়রা শাহ হালিম এবং সব্যসাচী চ্যাটার্জি নতুন। শ্রীরামপুর 27 নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপশিতা ধর উইমেন নতুন। হুগলি সিপিআইএম হুগলি 28 নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন। 30 নম্বর লোকসভার আসন তমলুক, সিপিআইএম
সায়ন ব্যানার্জি নতুন। 34 নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন। 36 নম্বর গতবার কন্টেস্ট করেছিল এটা ভুল করে নতুন লিখেছে। 36 নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন। 37 নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন। 38 নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নীরব খান নতুন। 40 নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন। এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন। দুজন বাদ দিয়ে আমি যে 16 জনের নাম পড়লাম 14 জন নতুন। আর এই 16 জনের মধ্যে আমি 3 জন মহিলার নাম ঘোষণা করেছি। এই পশ্চিমবঙ্গে আমি তো জানি 42টা আসন, 42টা আসনে 16টা ঘোষণা করা হলো। আমি শুরুতে বলেছি এটা ফার্স্ট লিস্ট ঘোষণা করেছি। আলোচনা হয়েছে, আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে, তার দায়িত্ব আমাদের নয়। আর সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে, আমি তো নৌসাদের পার্টি করি না। না আইএসএফ ডায়মন্ড হারবার লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে, তারা তো জানায়নি, তারা কখনো বলেনি। জোট কোনোদিনও ছিল না, জোট হয় না, বোঝাপড়া হয়, আসন সমঝোতা হয়, সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে। all time we are going for seat adjustment, not that we are going to form another front more than a left front. না, হ্যাঁ লিস্টটাকে একবার ধরে দিন, দেখুন। হ্যাঁ এবার বসেই আপনি শুধু ছবিটা জুম করে নেবেন। হ্যাঁ